আমাদের এজেন্সির অনেকে বলে ভিসা করতে পারি নেই, মুনাজ্জাম যেতে পারতেছে না, বাড়ি ভাড়া করতে পারে, অনেক কথাই বলে। তারা কিন্তু কাজ ঠিকই করতেছে, কিন্তু তারা আমাদেরকে ভয় দেখায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন অবশ্যই আমরা যে 8 তারিখে আমাদের হজের শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই হজ যাত্রার উদ্বোধন 8 তারিখে করবেন এবং 9 তারিখ থেকে ফার্স্ট ফ্লাইট আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। এবং লাস্ট ফ্লাইট কয় তারিখে? লাস্ট ফ্লাইট 10 জুন, মোটামুটি 10 জুন আমাদের লাস্ট ফ্লাইট। আবার ফেরার পথেও ঠিক একইভাবে আমাদের হয়তো স্টার্ট হবে কয় তারিখ? 20 জুলাই। 20 জুলাইতে আমাদের আসা 20 জুন। আমাদের আগামী 20 জুন থেকে আমাদের আবার ফেরত আসা শুরু করবে এবং এটা শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত আমাদের সম্ভবত 10 জুলাইয়ের মধ্যে তারা সবাই চলে আসবে। আমি যতটুকু জানি বাড়ি ভাড়া তারা অনেক আগেই করেছে এবং যা বাকি আছে বা করে থাকলেও সেটাকে তারা এখনও অ্যানাউন্স করছে না। আমার কাছে এরকম মনে করেন তারা অনেক আগে বাড়ি ভাড়া করতে কিন্তু চলে গেছে এবং তারা যে চলে গেছে এটা কিন্তু স্বীকার করে না তারা, কিন্তু আমরা জানি তারা বাড়ি ভাড়া করেছে এবং যে বাড়ি ভাড়াগুলো করেছে সেগুলো ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো তারা করবে। দায়িত্ব নিয়েই তারা কাজ করছে, এটা আমাদের বিশ্বাস। আর দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। সারা বিশ্বের যতগুলো দেশ যায় প্রায় ম্যাক্সিমাম দেশেই সরকারিভাবে তাদের হজযাত্রীদের নিয়ে যায়। আমাদের দেশে যেহেতু আমাদের সারা বাংলাদেশে অনেক এজেন্সি অতীত থেকে হয়ে এসেছে এবং আমরা তো এই যে চিন্তাটা এখন আমরা করছি, চিন্তাটা আরও অনেক আগেই করার কথা, কিন্তু তারা হয়তো করতে পারে নাই। হয়তো বা সে কারণে আমাদের প্রতি বছর এজেন্সি বেড়েছে, আস্তে আস্তে অনেক এজেন্সি হয়েছে। এখন এজেন্সিদের আমরা কাজ করতে দিয়েই আমাদের কিন্তু সরকারি হাজিটা নেওয়ার ব্যাপারে অনেকটা অনীহা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম শুরু হবে আমাদের সরকারি হজযাত্রী দিয়ে শুরু হবে। কাজে আমাদের এটা অসুবিধার কোনো কারণ নাই, কারণ সরকারি হজযাত্রী যেতে যেতে তাদের তো ইনশাআল্লাহ হয়ে যাবে। টাইম বাড়ানোর আবেদন এইগুলো আমার তো মনে না বলাই ভালো। সারা বিশ্বের সব জায়গায় 10% এই পর্যন্ত ভিসা করতে পারেনি। আমরাই একমাত্র দেশ সারা বিশ্বের মধ্যে আমরা অনেক বেশি ভিসা করেছি ইনশাআল্লাহ। যদিও বা অনেকে আমাদের এজেন্সির অনেকে বলে ভিসা করতে পারি নেই, মুনাজ্জাম যেতে পারতেছে না, বাড়ি ভাড়া করতে পারে, অনেক কথাই বলে। তারা কিন্তু কাজ ঠিকই করতেছে, কিন্তু তারা আমাদেরকে ভয় দেখায়। এই ভয় দেখানোটা আগামী দিন থেকে বাদ যাতে হয় সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনাটা দিয়েছেন। যেমন এবছর হয়েছে, গত বছরও হয়েছে, এরকম তারা কোঠা দেবে, কোঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী সেটা হলো আমরা 70% যেন আমরা নিতে পারি। একবারে না পারি, আস্তে আস্তে আমাদের ট্রাই করতে হবে, আমরা সেই পর্যায়ে যেতে চাই।